মানুষ চাইলেই তার সব ইচ্ছা পূরণ করতে পারে, সেটার জন্য প্রয়োজন একটুখানি ধৈর্য। কথায় আছে না, ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয়। প্রায় 7 বছর পর আমার বাসার নতুন সোফা কিনতে চলে আসলাম। বুঝতেই পারতেছে আমার খুশির পরিমাণ কত বেশি। সেই সাথে আমার 2 ভাইও চলে আসছে তাদের নতুন বাসার জন্য ফার্নিচার কিনতে। আজকে আমরা 3 ভাই বোন মিলে কি কি ফার্নিচার কিনলাম, সাথে আমার নতুন সোফার প্রাইস কত পড়েছে, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। চলেন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করতেছি ভালো লাগবে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কথায় আছে না, শখের তোলা 80 টাকা। তাই শখের জিনিস লাখ টাকা হলেও কিন্তু নিজের কাছে রাখতে হবে, এটা হচ্ছে আমার থিওরি। জীবনে এত টাকা পয়সা ইনকাম করে কি করব যদি নিজের শখটাই না পূরণ করতে পারি। আজকে আমার শখের সোফা কেনার জন্য চলে আসলাম জেআর ফার্নিচারে। আর এটার লোকেশন হলো ঢাকা উত্তর বাড্ডা জেনারেল হসপিটালের পাশে নূর হাকিম টাওয়ারের 2য় তলা। লোকেশনটা কিন্তু একদমই মিস করা যাবে না। যারা অরিজিনাল বা কোয়ালিটিফুল ফার্নিচার কিনতে চান তারা কিন্তু অবশ্যই জেআর ফার্নিচারে চলে আসতে পারেন। আজকে আমি চলে আসলাম সোফা কেনার জন্য, তাই আমি আমার পছন্দের সোফাটা চয়েস করতেছিলাম। এই শোরুমটাতে ঢোকার পর সত্যি কথা আমার পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে কিছুদিন আগেই যদি এই শোরুমটার লোকেশন আমি জানতে পারতাম তাহলে আমার পুরো বেডরুম সেটটাই হচ্ছে আমি এখান থেকে নিতে পারতাম। যাই হোক, এখন আর সেগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই। একটা ভুল জায়গা থেকে হচ্ছে ভুল প্রোডাক্ট কিনে ফেলেছি, কিন্তু এখন থেকে আর কোনো ভুল করব না। জেআর ফার্নিচার থেকেই হচ্ছে বাসায় টুকিটাকি যা যা ফার্নিচার লাগবে সবগুলোই কিনবো। ভেরি সুন আমি হচ্ছে আমার ডাইনিং টেবিলটাও চেঞ্জ করব, তাই এখানে ডাইনিং টেবিলও দেখতেছিলাম। এত কোয়ালিটিফুল ডাইনিং টেবিলগুলো আর এত ইউনিক ডিজাইন, এখানে A to Z সব ধরনের প্রোডাক্ট আছে। যেটাই দেখতেছি খুলতেছি আর আফসোস করতেছি আর আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি। কেন যে আমি ভুল জায়গা থেকে আমার ভুল ফার্নিচার গুলো কিনলাম। এখান থেকে কিনলে যে কত ভালো হতো। আমি মনে করব ফার্নিচার কেনার ব্যাপারে কেউ কখনো কোনো ভুল ডিসিশন নেবেন না। হুটহাট করে কোনো জিনিস কিনলে কিন্তু সেই জিনিসটা একদমই বৃথা যাবে। আমার মতো করে হুটহাট ডিসিশন কেউ যেন না নেন, সেই কারণে আমি জেআর ফার্নিচারের প্রতিটা অনলাইন প্ল্যাটফর্মের পেজ কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম, সাথে ভাইয়াদের নাম্বারটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন, নিজেদের মতো কাস্টমাইজ করেও ফার্নিচার বানাতে পারবেন বা এসে দেখে পছন্দ করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন। মানে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট এখানে দেখে পুরো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা পুরো বেডরুম সেট। এই বেডরুম সেটটা আমার এত পছন্দ হয়েছে, দেখেন প্রতিটা প্রোডাক্টই কিন্তু অনেক কোয়ালিটিফুল। সত্যি কথা আমার ভুল একটা ডিসিশনের কারণে আমার ফুল বেডরুম সেটটাই কিন্তু অনেক পচা পড়েছে। যদিও আমি ভেরি সুন বেডরুম সেটটা চেঞ্জ করে ফেলবো, এখান থেকে একটা বেডরুম সেট অর্ডার করব। আর দেখেন এখানে একটা বাসা সাজানোর জন্য যা যা দরকার ফার্নিচারের ক্ষেত্রে সেই সব কিছুই কিন্তু একটা জায়গাতেই আপনারা পেয়ে যাচ্ছেন। এই সোফাটাও অনেক বেশি সুন্দর। আমার একটা সোফা অনেক বেশি পছন্দ হয়েছে, যদিও আমি সেটা কাস্টমাইজ করে বানাতে দিব। আর এই বেডটাতে দেখেন এই সেম বেডশিটটা আমার বাসায়ও আছে। এই জেআর ফার্নিচারের অনেক কিছুর সাথে আমার বাসায় অনেক কিছুর মিল খেয়ে যাচ্ছে। মানে ওদের চয়েস আর আমার চয়েস ঠিক সেম। আমি যেমনটাই চাচ্ছি এই জেআর ফার্নিচারে এসে ঠিক তেমন ফার্নিচারই পাচ্ছি। আমি একটা ব্লগার আপুর হচ্ছে ব্লগ দেখে এই জেআর ফার্নিচারে এসেছি ফার্নিচার অর্ডার দেওয়ার জন্য। আর এখানে আসার পর আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার, যাতে করে আমার ভালোবাসার আপুরাও কোয়ালিটিফুল ফার্নিচার বাসায় তুলতে পারে। এই ডাইনিং টেবিলগুলো কিন্তু অনেক বেশি ইউনিক, এখন এগুলোই চলতেছে। আমার ডাইনিং টেবিলটা যেহেতু সেল করে ফেলবো, তাই এখান থেকে একটা ডাইনিং টেবিল পছন্দ করতেছিলাম। আমার ভাইয়ের কিন্তু নতুন বাসা নিচ্ছে, ওর বাসার জন্য যেহেতু ফার্নিচার কিনতে হবে, তাই ও এখান থেকে কিছু ফার্নিচার পছন্দ করতেছিল। যাই হোক, এই 4 পাল্লার আলমারিটা আমার এত পছন্দ হয়েছে, আর এগুলোতে এত বড় বড় স্পেস। যদিও আপনারা চাইলে নিজেরা কাস্টমাইজ করেও বানাতে পারবেন। যদিও আজকে আমি এসেছি আমার বাসার জন্য এক সেট সোফা অর্ডার করতে। এই জেআর ফার্নিচারের অনেক রিভিউ আমি দেখেছি, তাই কোনো কিছু চিন্তা না করে এই জেআর ফার্নিচার থেকেই সোফা কিনতে চলে এসেছি। একটা বাসার একটা ফার্নিচার কিন্তু প্রতি মাসে মাসে চেঞ্জ করা হয় না, কয়েক বছর পর হচ্ছে একটা ফার্নিচার চেঞ্জ করা হয়। আমার বাসার সোফাটা যেহেতু প্রায় 5 বছর বয়স হয়ে গিয়েছে, তাই ভাবলাম সোফাটা চেঞ্জ করব। আর এখানকার কোয়ালিটিফুল সোফাগুলো কিন্তু আমার সবই পছন্দ হয়ে যাচ্ছে। যদিও আমি নিজের পছন্দ মতে কাস্টমাইজ করেই হচ্ছে একটা সোফা বানাতে দিব। এখানকার অনেকটাই ডিজাইন থাকবে, কিন্তু আমার নিজের একটা চয়েস আছে। আমি ইনশাল্লাহ সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যখন আমি সোফাটা বাসায় তুলবো। আর এখানকার ড্রেসিং টেবিলের ডিজাইনগুলো কিন্তু অনেক ইউনিক আর আনকমন। ডোকোর কোয়ালিটি সম্পর্কে তো কিছু না বললেই নয়। আমি যেখান থেকে ফার্নিচার কিনেছিলাম আমার ডোকোটা এত বাজে পড়েছে, আর আজকে আমি আমার সাথে করে আমার 2 ভাইকেও নিয়ে এসেছি। আমরা প্রথমে ঢুকে এই সোফাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার সোফাটা প্রায় এমনই হবে, যদিও কালার ডিফারেন্স। যাই হোক, এখানে একটা বেডরুম সেট আপনাদের সাথে শেয়ার করি, যেটার ভিতর থাকা এই ড্রেসিং টেবিলটা আমার এত পছন্দ হয়েছে যে বলেই বোঝাতে পারবো না। এটাতে কিন্তু কালার চেঞ্জ করা লাইটিং সিস্টেমও দেওয়া আছে। যাই হোক, এটার সাথে আছে হচ্ছে একটা আলমিরা, যেটা 4 পাল্লার একটা আলমারি। এই আলমারির ভিতর আমি নিজে ঢুকেই বসে থাকতে পারবো, এত বড় বড় স্পেস। আর এগুলো ডোকো, আর এগুলো কিন্তু পুরো সেগুন কাঠের। আপনারা চাইলে সেগুন কাঠ যে কোনো কাঠ দিয়েই হচ্ছে এটা মেক করতে পারবেন। আর একটা ফার্নিচার কিন্তু বানানোর পর বছরের পর বছর ইউজ করা হয়। সেইভাবে কোয়ালিটিফুল প্রোডাক্ট না কিনলে কিন্তু বাসা থেকে কিছুদিন
পরে ফার্নিচার চেঞ্জ করা লাগে। তারপরে ঘুরে ঘুরে দেখতে দেখতে গলাটা একদমই শুকিয়ে গেল। ভাইয়ারা আমাদেরকে একটু চা দিল, চাটা খেয়ে নিলাম, তারপরে আবার দেখা শুরু করে দিলাম। আমার রুমের এখন এত স্পেস হয়েছে যে অনেকগুলো জিনিস দরকার। টিভির নিচে দেওয়ার জন্য টিভির একটা ক্যাবিনেট পছন্দ করলাম, তারপরে একটা ডাইনিং টেবিল পছন্দ করলাম, আর সোফা সেট তো সাথে আছেই। একটা কিনতে এসে যে কত কিছু পছন্দ হয়ে গেল, সবগুলোই হচ্ছে ভাইয়াদেরকে অর্ডার দিয়ে যাব আজকে। আর যেদিন এসে নিব সেদিন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা কোয়ালিটি ফুল ফার্নিচার কিনতে চান তাদের জন্য আমি আবারও বলবো, অবশ্যই কিন্তু জেআর ফার্নিচারে চলে আসবেন। এটার লোকেশন হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা জেনারেল হসপিটালের পাশে নূর হাকিম টাওয়ারের 2য় তলায়। আমি আবারও লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যাদের বুঝতে অসুবিধা হবে ভাইয়াদের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম, কমেন্টও দেওয়া থাকবে, উপরেও দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু ভাইয়াদের সাথে এসে যোগাযোগ করে দেখে শুনে বুঝেও কিন্তু নিতে পারবেন, বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন। আপনারা এই জেআর ফার্নিচার থেকে ফার্নিচার অর্ডার করলে কিন্তু একদমই ঠকবেন না, বরং একটা নেওয়ার পর বাসার সব ফার্নিচারই এখান থেকে নিতে ইচ্ছা করবে, এটা আমি গ্যারান্টি দিলাম। কিছু বেড আপনাদের সাথে খুব তাড়াতাড়ি করে শেয়ার করে দিলাম, তারপর পুরো হচ্ছে জেআর ফার্নিচারের শোরুমটা একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিব। এত বড় একটা শোরুম, এখান থেকে আপনারা একদমই খারাপ প্রোডাক্ট পাবেন না, সেটা অন্তত আমি গ্যারান্টি দিলাম। যাই হোক, এই হলো জেআর ফার্নিচারের ফুল শোরুমটা, আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। জেআর ফার্নিচারে আসার লোকেশনটা আমি আবারও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঢাকা উত্তর বাড্ডা জেনারেল হসপিটালের পাশে নূর হাকিম টাওয়ারের 2য় তলায়। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।